এখন তুই আমার কাছে কেন আসছিস? আমার মাইয়ারে বিক্রমনিশা নুন স্কুলে ভর্তি করাইতে হইব। ভর্তি করার অসুবিধা কি? তোর একটা টেলিফোন করতে হবে ওর ভর্তির জন্য। মানে আমি ফোন করলে ভর্তি হয়ে যাবো? হ্যাঁ, কিন্তু স্কুলের নাম্বার তো আমার কাছে নাই। আমার কাছে আছে। দে। কি রে, তুই মহিলা মানুষের নাম্বার রে? দিলি তো ভেজাল করে। দাঁড়া। হ্যালো, সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনি মনে হয় আমার চিনবেন না। আমি একটু আপনারে একটা কারণে। না না, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনার নাম্বার আমার কাছে সেভ করা আছে। যাক। খুশি হলাম। তারপরে বলি ম্যাডাম, আমার নাম হচ্ছে ননি। চিনতে যেহেতু পারছেন, জি, যে কারণে ফোন দিয়েছি ম্যাডাম, একটা হেল্প লাগবে, মানে একটা সহযোগিতা লাগবে। বলুন আপনার জন্য কি সহযোগিতা করতে পারি। হেল্প হইতেছে যে আমার একটা বন্ধু আছে, ওর একটা মেয়ে আছে, সেই মেয়েটারে আপনার স্কুলে একটু ভর্তি করাবো, এই সহযোগিতা আপনি একটু করবেন। এমপি স্যারের কাছে কিছু কোঠা বাকি আছে, আমাদের কাছে আপাতত কোঠা শেষ। কোটা শেষ আছে মানে? কোটা তো জানে যে ম্যাডাম, এই যে কোটা কিনতে পাওয়া যায়, এই যে 20 লাখ 30 লাখ টাকা লাগে। তারপরে দিব আমি, অসুবিধা নেই, এরকম একটা কোটা দিয়ে দেন। সরি, আমি মনে হয় এই বিষয়ে কিছু করতে পারবো না। আচ্ছা ম্যাডাম, আমি একটা কথা বলি, আপনারা যে স্কুলে পড়ান, যে ক্লাসে পড়ান, ওই চেয়ার দিয়ে পড়ান না বেঞ্চি দিয়ে পড়ান? যদি বেঞ্চি দিয়ে পড়ান তাহলে একটা বেঞ্চি রাখলাম আলাদা আমার মেয়ের জন্য, আর যদি চেয়ার দিয়ে পড়ান তাহলে একটা চেয়ার রাখলাম আলাদা। যারা পড়াইলো, যে ম্যাডাম যে পড়াইলো, স্যার যে পড়াইলো, একই পড়াইলো, তাহলে আমার মেয়েটি একটু শুনে ফেলাইলো। দেখুন, ভর্তির কোঠা তো শেষ, আমি আপনাকে আগেই বললাম। আর সিস্টেম ছাড়া তো কিছু করা যায় না, তাই না? ম্যাডাম, সিস্টেম ইচ্ছা করলে করা যায়, কোটা মোটা করা যায়। আপনি তো সব বিষয়ে তাহলে কোটা জানেন। কার আছে? আপনাকে তো প্রথমেই বললাম, আমাদের এমপি স্যারের কাছে কিছু কোঠা আছে। এমপি সাহেবের আছে? জি। আচ্ছা ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এই যে এমপি পর্যন্ত আমার সেনা দিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কোনো কিছু দরকার পড়লে আমার ফোন দিন। জি জি, আমি অবশ্যই। আছি। জি 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 ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহিলা মানুষ করলাম না, এমন এমপির কথা কইতেছে। আচ্ছা, আর একটা কথা, এমপি তো আমার এলাকা না রে, মানে আমার টেরিটরির মধ্যে না। আরে পুরা দেশটাই তো তোর এলাকা। আচ্ছা ঠিক আছে, তোমার বন্ধুকে এত বড় ব্যাপার না, এমন একটা ভাব দেওয়া হচ্ছে না আমি ওবামা ট্রাম্প হয়ে গেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরকম আছেন? শরীর মনে কিরকম? ইনশাল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন ভাই? ভাই আছি কোন রকম, গরিবের দিনকাল ভাই। ভাই একটা কাজে ফোন দিয়েছিলাম, কি কাজ? আমার মেয়ারে একটু ওই ভিকারুনিস স্কুলে ভর্তি করামো, সেই জন্য ভাই। কেন, তোমার মেয়ে ওইখানে ভর্তি হবে? আরে ভাই, আমি তো আপনাদের মতো না যে খালি নিজেরটা নিজেই বুঝি। আমার মেয়ে মানে হলো আমার বন্ধু বান্ধব যারা আছে, ওর মেয়েও তো আমার মেয়ে নাকি? আমার মেয়ে তো থাকে, বাইরে থাকে, সবই জানে। আমার বন্ধুর মেয়েরে ভর্তি করামো, সেই জন্য। আমি কি করতে পারি? না, সে তো করলো আপনার কথা, আপনার কাছে যে কিছু কোঠা আছে, কোঠার কথা বললো। কোঠা তো শেষ হয়ে গেছে, এখন আমি আর কি করব? একটাও নাই ভাই। একটা কোঠাও নাই, এর জন্য আমাকে অনেকেই ফোন করেছে ভাই। কিন্তু ভাই আমি যেটুকু জানি যে আপনার কাছে তো কোঠা আছে। আচ্ছা দেখি কি করা যায়। এখানে তো ধ্যান দেওয়ার কিছু নেই ভাই, আমি নুনি চাইছি, এখানে আবার ধ্যান রেখে আছে। তারপরে দেখি কি করা যায়, তুমি বলছো দেখি। আরে আমি পরপর দেখা দিয়ে কি? এই বেটা, এই! তুই কোন থেকে এসে পিকে ফলাসে এনে রে? এই ভাই বেটা, এই! একটু করেন ভাই, এই, তুই কেডা? একটু বোঝার চেষ্টা করেন ভাই। তুই তো দূর থেকে